Subscribe my YouTube channel FR Sound. যদি বলবেন না একটু চিল্লে বলবেন না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলি বলা সালাম তোমায়, ও মদিনার কমলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশে হারা। জোরে হবে না, একটু চিল্লে হবে না। আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এই পৃথিবীর সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি হলো তোমার উসিলায়। ও মদিনার কমলি বলা সালাম তোমার। জোরে হবে না, নারে দিবে, নারে দিবে। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলি বলা সালাম তোমায়, ও মদিনার কমলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। চিল্লে বলতে পারেন না, একটু ঝেড়ে হবে না সুবহানাল্লাহ। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়। ও মদিনার কমলি বলা সালাম তোমার। জোরে হবে না, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলি বলা সালাম তোমায়, ও মদিনার কমলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন পুরুষের জন্য বিয়ে করার আগে তিনটি প্রিপারেশন অবশ্যই, মাস্ট এভরিথিং, এভরিবডি, এভরি ম্যান। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষের জন্য তিনটি অবশ্যক হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিয়ে করার পরে আবার তিনটি শর্ত তোমার উপরে ওয়াজিব। পুরুষ হওয়া তো সহজ না, বিয়ে করার আগে তিনটে, পরে আবার তিনটে। বলি নাকি না কাহিনী বলবো? কাহিনী ওরে চাষ করার আগে বীজটা আগে ঠিক কর। বীজ তো তুই। ভবিষ্যৎ হুজুর গৌসুল আযম পিরানে দি মাওবে সুবানি কুতুবে সামরানি বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা যাও আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ এমন একটা স্বামী, এমন একটা পতি আমার নসিবে তুমি করো, আমি যেমন কিনা চাই তোমার রাজি রেজামন্দির জন্য যেমন আমি চলি, আমার স্বামীটাও যেন এরকম হয়। আমার আল্লাহ কবুল করেছিল না করেনি? বলো 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 বলো। যুবকেরা, হযরত উম্মুল খায়ের ফাতেমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন। ওই সন্তান হিন্দি গানের পাগল হয় না, বাংলা গানের পাগল হয় না, গাল কিস্তির মাস্টার হয় না। উম্মুল খায়ের ফাতেমার গর্ভে আমার আল্লাহ 18 পারা
একজন হাফেজ দান করেছিলেন। মায়ের গর্ভে থেকে জন্ম নিয়ে বড় হওয়া পর্যন্ত 6 বছর পর্যন্ত মায়ের আদর্শ স্নেহ পেয়ে 6 বছরে আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। মায়ের পেট থেকে শুধু না, মায়ের পেটে ছিল, মায়ের পেট থেকে এসে আবার কোলে 2.5 বছর, কোল থেকে আবার পাশে শুইয়েছে প্রায় 6 বছর। হিন্দি গান শোনায়নি, আইরে টিয়ে আইরে মনা ঘুমোই সোনারে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে, এ কবিতা এ গান শোনায়নি। সেই জন্য আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর আম্মা জান পাশে শুইয়ে শুইয়ে গান গাইতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে শিক্ষকের কাছে গেলে, বলো বাবা আলী। হুজুর চুপ করে আছে, দ্বিতীয়বার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলো আলী। আব্দুল কাদের জারি চুপ করে রয়েছে। আব্দুল কাদের বেয়াদবি করো না বাবা, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলী আল্লাহর ওলি বললেন, হুজুর আমার মায়ের পড়াটা আপনার পড়ার সঙ্গে মেলে না। আমার আম্মা যখন পড়ে, আমার আম্মা জান বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা কোরআন শরীফ শুনিয়ে দেয়। শিক্ষক ঝরঝর করে কাঁদে। আব্দুল কাদের জিলানীকে পাঁজা মেরে জড়িয়ে ধরে বলে, বাবা তোর শিক্ষকতার যোগ্যতা আমি অর্জন করতে পারি না, আজকে থেকে তুই আমার হুজুর। জোরে বলে। ও কার থেকে শিখেছে? প্রাইভেট টিউশনি থেকে, মাদ্রাসা থেকে না। আদর্শ মা বাপ হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা। একবার জোরে বলে। এই রাত 10টা-11টা পর্যন্ত ছেলেরা ঘুরঘুর করে ঘুরতেছে, ও পাড়ার ছেলেদের কাছে শিখিনি। দোষ দেবেন না সমাজে, কিছু কিছু এরকম জলঞ্জলি সব আছে, সমাজ খারাপ হয়ে গেছে। সন্তান তো তার সমাজ খারাপ হয়েছে, তোর কি হারা? সন্তানটা কার? সমাজের সন্তান তো তোর। এক জায়গায় ভূত ভূত মুম্বাই ভূত বোম্বাই আম, এক জায়গায় বোম্বাই আম, তোতাবড়ি, গোলাপ খাস, ল্যাংড়া, হিমসাগর সব লাগিয়েছেন। আচ্ছা ভুলক্রমে কি ওই বোম্বাই আমের গাছ থেকে লাফ মেরে আম ওই ল্যাংড়া গাছে গিয়ে ঝোলে নাকি? আরে এক জায়গায় লাগানো রয়েছে তো, ভূগোল ভূগোল হবার চান্স আছে তো। হিমসাগরের পাশে হিমসাগর থাকবে, ল্যাংড়ার পাশে ল্যাংড়া থাকবে, এরকম করে বসায়নি। একটা হিমসাগর, একটা ল্যাংড়া, একটা গোলাপ খাস, একটা তোতাবড়ি, একটা আপনার সব আম লাগিয়েছে যা ছিল। আমের সময় এই শুরু হয়েছে, বল হচ্ছে, সব খুশি হয়ে গেছে। চাষি বলতে যাক অসুবিধে নেই, যা লাগিয়েছি যে কোনো একটা গাছে এক একটা আমলি হবে। ব্যাস আম ঝুলতে শুরু করেছে, মনে আনন্দ তৈরি হচ্ছে। গোলাপ খাসের আম পুরুষ্ট ঢেসে গিয়েছে, কালার পরিবর্তন হচ্ছে। ল্যাংড়া তখন আস্তে আস্তে শিবড়ি তৈরি হচ্ছে। এই কথা জোরে বলেন না। আচ্ছা ল্যাংড়া গাছের একটা আম লাফ মেরে কি গোলাপ খাসে গিয়ে ঝুলেছে কোনোদিন? এই সব বনেছে সমাজ কি কেন দোষে?
আমার উদাহরণ বুঝতে পারেন এই সমাজ কি কেন দোষ দেয়? সব থাকবে, তুই যে ছেলে তৈরি করে রেখেছিস সেই ছেলে তোর থাকবে, এটাই তো শেষ কথা। কথা ঠিক না জোরে বলে? সমাজকে যারা দোষী করে, সমাজকে যারা দোষ দেয়, এদের মতো আহমক পৃথিবীর জমিনে আর কেউ নাই। সমাজ খারাপ হয় না, মানুষ খারাপ হয়। সমাজকে নিয়ে মানুষ নয়, মানুষকে নিয়ে সমাজ। কথা বুঝতে পারছেন? সমাজকে নিয়ে মানুষ নয়, মানুষকে নিয়ে কিন্তু সমাজ। তাহলে মানুষ যদি ভালো হয়, সমাজ ভালো হবে। অসুবিধা হচ্ছে না তো? ও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দ্বিতীয় তোমার মা বাপের জন্য ওয়াজিব হয়ে যায়, তোমরা মা বাপ তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ছেলেটাকে এমন আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানাও যেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে না যায়, আর যে আল্লাহ আল্লাহ রাসূলকে মনে রেখে জীবন চালায় ওরা মা বাপকে কোনোদিন কষ্ট দেবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাবারা ওয়া মাসাবিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের ছেলেরা যখন শিক্ষা পাবে, তোমার কাছ থেকে যখন আদর্শগত শিক্ষা লাভ করবে, তোমরা যতদিন দুনিয়ার জমিনে থাকবে আমার আল্লাহর দয়ায় ওই সন্তান থেকে কোনোদিন কষ্ট পাবে না। কারণ ওকে শিক্ষার কোনো জায়গায় তুমি কমি করনি। আমি এই বলতে চাইনি আপনার ঘরের ছেলেটা শুধু আরবি শিখবে, আপনার ঘরের ছেলেটা শুধু বাংলা শিখবে, আপনার ঘরের ছেলে ইংরেজি শিখবে না। আমি বলতে চাইনি আপনার ঘরের ছেলেটা একজন লয়ার হবে, আপনার ঘরের ছেলেটা একটা বিরাট বড় ব্যারিস্টার হবে, আপনার ঘরের ছেলেটা বিরাট বড় একজন ডাক্তার হবে, আপনার ঘরের মেয়েটা বিরাট বড় একজন পাইলট হবে। এটা ইসলাম চায়, আমিও চাই, কিন্তু ধর্মের আদর্শগুলোকে জবাই করে নয়। কথা বোঝা যাচ্ছে না? আমরা লড়ি, আমরা লড়ছি, আমরা লড়বো। আগামী দিনে মুসলমানদের সংরক্ষণ দিতে হবে, নাইলে সব বন্ধ করতে হবে। লড়বো। আমাদের হাজার হাজার শিক্ষিত ছেলেরা রয়েছে, তাদের চাকরি দেওয়া হচ্ছে না, আমরা অধিকার ছিনিয়ে নেব, আমরা আপনার এতে যাব, সংসদে যাব, আমরা রাজভবনে যাব, আমরা আন্দোলন করব, এই করব, মন্ত্রী হব, চাকরি দিতে হবে 10%, আমাদের ঘরে সংরক্ষণ দিতে হবে। এই সংরক্ষণ চাইছিস কার জন্য? এ মাথায় ঢোকে না। তোর উন্নতি চাইছিস না তোর ইসলামের উন্নতি চাস? যদি ইসলামের উন্নতি তোর করতে হয়, তাহলে তোর ঘরের ছেলেটা যেটা আছে ওইটাকে আগে ধার্মিক বানা। এই মাথায় ঢুকছে না। কারণ বেনামাজি ছেলের, দাড়ি কাটা ছেলের, শিক্ষিত শয়তানের যদি চাকরি পাইয়ে দেয়, ও আমার তো দূরের কথা মা বাপকে ভাত দেবে না। এটা তুই লিখে রাখ। সাদা চামড়া ফানা পুষ্কার ফানা একটা বউ ফেলে, তোর মতো হুজুর, তোর মতো নেতা কোথায় চিত হয়ে পড়ে থাকবে? এই কথা মাথায় ঢোকে না? কোথায় কত লেবে? হাজার হাজার। ভালো কোম্পানির চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার আগে বাপ মা হেন কোনো জায়গা নেই, ওকে নিয়ে যায়নি ইন্টারভিউর জন্য, নিজেরা গাড়ি ভাড়া করে, টাকা নেই, মায়ের গহনা বিক্রি করে দিয়েছে, সেই ছেলে চাকরি করছে এখন। সেই ছেলে এখন ভালো একটা কোম্পানির চাকরি করছে, ছেলে এখন বিবিকে নিয়ে ওই পুষ্কার বানা একটা বউ
সাদা ফর্সা, ওরে বিয়ে করে এখন সিটিতে থাকে। আর মা বাপ যে গলার হার জমি বিক্রি করে যে ছেলের ইন্টারভিউর জন্য বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরেছিল, সে ওই ভাঙা করে চুপ করে বসে রয়েছে। রান্না করে খেতে হয়, রান্না না করলে খাওয়া হয় না। এরম শিক্ষিত জানোয়ারদের যদি অধিকার পাইয়ে দেই, আল্লাহর কাছে কোনোদিন ভালো আমি হতে পারি না। এই কথা ঠিক না বল, জোরে বলে। ভাইজান আসছে এখানে, মাশাআল্লাহ ভাইজান চলে এসেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? একটু চিল্লে হবে না নারায়ে তাকবীর? একটু জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে सिलसिला हक मुजाद्दिद ज़मा, सिलसिला हक मुजाद्दिद ज़मा, औलाद मुजाद्दिद ज़मा, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, औलाद मुजाद्दिद ज़मा, नारे तकबीर, मोहब्बत से जिक्र करे ला इलाहा इल्लल्लाह। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন একই জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হবে না, চিল্লে হবে না? ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? নারে দিবে, নারে দিবে। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন একই জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটিবিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। চিল্লে বলতে পারবে না? এই দোয়া চলবে, ঝেড়ে হবে না। খুঁটিবিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। শুরু হবে না সুবহানাল্লাহ? সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে তোমাকে, ভাষাহীন একই জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কায়ামত। জোরে বলুন, জোরে হবে না?
তাম পৃথিবীর বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে সব যদি এক জায়গায় করে ব্লাস্ট করে গোটা পৃথিবীকে ধ্বংস করতে চায়, পারবে? পারবে? অথচ দেখেন আমার আল্লাহ এমন তানার শক্তি একটু প্রয়োগ করেছে 2020 সালে, ছোট্ট একটা বোম্বিং করেছে, ব্লাস্ট হয়নি, শব্দ হয়নি। গোটা পৃথিবীর 200টা রাষ্ট্রের আল্লাহ দরওয়াজা বন্ধ করে লকডাউন ঘোষণা করিয়ে ছাড়িয়েছে। একবার জোরে বলুন, জোরে হবে না? এটাই হলো সেই ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই সে আমাদের আল্লাহ। একবার জোরে বলুন, চিল্লে বলতে পারেন না? সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, জোরে হবে না? সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, আশাহীনায়ক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছিলাম তাহলে দ্বিতীয় নম্বর মা বাপের জন্য ওয়াজিব হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া, আদর্শবান তৈরি করা। তৃতীয় নম্বর ওয়াজিব হলো নবী আমার পাঁচ জবানে দাঁড়িয়ে দিয়ে গেলেন। তৃতীয় নম্বর ওয়াজিব হলো মা বাপের জন্য সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে, সন্তান যখন বালক বালিকা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওকে সংসারী বানিয়ে দাও, যেন জেনা দাবি জানে সুযোগ না বেদায়। ইগো তৃতীয় নম্বর ওয়াজিব আজকে যদি আমরা আদায় করতাম, বাপ মা গুলো আমাদের ঘরের মেয়েগুলো রাস্তায় ঘুরতো না। মাথায় ঢোকাতে পারছি? মনে আছে সেই শুরুতে বলেছিলাম আমাদের ঘরের মেয়েগুলো যারা ঘুরছে, রাস্তায় ঘোরাফেরা করছে, চতুর্থ জন্তু জানোয়ারের থেকে খারাপ। এবং মেলাতে পারছেন তো? একটা কথা বলবো, ওই কথার ভিতরে যেন কোরআন এবং হাদিসের দলিল থাকে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলা নিজের হুজরা শরীফেতে বসে রইলেন। আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাতের 8 বছর বয়স। অবশ্যই জোরে বলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতে আমার 8 বছরের খাতুনে জান্নাত ফাতেমা খেলতে যাচ্ছে। দুপুর বেলা সাহিলের সঙ্গে খেলতে যাচ্ছে। আম্মা জান ফাতেমার মাথাতে কাপড় নাই, মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে, ফাতেমার গায়েতে কাপড় নাই। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। মা বাপ যদি রেডার না হতে পারে তো সন্তান কেন হবে? ও নজরে যুবকেরা, আল্লাহ নবী কোন কথা বলেন না।
আল্লাহ নবী মন খারাপ করে বসে বসে চিন্তা করে ফাতেমা আমার খেলতে যায়, ফাতেমা যখন ঘরে ফিরবে আমি আমার কলেজার টুকরিকে আমি বাপ হয়ে আজকে আমার কাছে বসিয়ে দুটি শিক্ষা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মেয়েগুলো ছেলেগুলোকে কাছে বসিয়ে কোনোদিন দুটো শিক্ষা দিয়েছি? আল্লাহ নবী অপেক্ষা মা আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 বছরের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে যখন ঘরে আসলেন, আল্লাহ নবী সারা দিন কোথাও গেলেন না। ফাতেমা আমার ঘরে আসবে, আগে কথা বলবো, তারপর যত দরকারি কাজ থাক আজকে যাব না। আমার ফাতেমা ঘরে ফিরুক, আমি কাছে বসিয়ে দুটি শিক্ষা দিয়ে তবে অন্য কাজ। একবার জোরে বলবেন। এই পিতার নাম হলো আদর্শ পিতা। একবার জোরে হবে। নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে ফিরে এসে হাজির। আল্লাহ নবীর কলেজার টুকরিকে দেখে আল্লাহ নবী সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি ফাতেমা, ওগো আমার মা ফাতেমা, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষণ হোক। এই সন্তানের জন্য কোনদিন এরকম দোয়া চেয়েছি? চুপ করেছেন কেন? আমি বলেছিলাম আমাদের কাছে ইসলাম নেই, বিশ্বাস হচ্ছিল না। প্রমাণগুলো দেখেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ছোট বাচ্চাদের সঙ্গে সে হোক তোমার হোক কিংবা অন্যের হোক, যখন সন্তান কোনো বাচ্চা ছেলে তোমার সামনে আসে, মেয়ে আসে, তাকে প্রথম সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম, প্রথম আগে তাকে সালাম দাও, তারপরে তুমি কথা বলবে। সে যদি সালামটা তোমার কাছ থেকে পায়, এক সপ্তাহ এক মাস পরে ওই মেয়েটা একদিন ঘুরিয়ে তোমায় সালাম দেবে। কি নবী আদর্শ তৈরি করে গেছে, আর কি আছে আমাদের। ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কলেজার টুকরি হাতুলে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে নবীর কাছে আব্বার কাছে এসে হাজির। আল্লাহ নবী হাত মোবারক ধরে নিজের কাছেতে বসালে, মাথা মোবারকের উপরে হাত মোবারকটা বোলায় আর বলে, মা কোথায় গিয়েছিলে তুমি বলো মা? আব্বু আমি খেলতে গিয়েছিলাম সাহিলীদের সঙ্গে, খেলা হয়ে গেছে কি মা? হ্যাঁ হয়ে গেছে আব্বা। ও আমার মা ফাতেমা, তোমার ক বছর বয়স হয়েছে তুমি কি জানো? না আব্বু আমি বলতে পারবো না। ফাতেমা তোমার 8 বছর বয়স হয়েছে, তোমার মাথার চুলগুলো যে বড় বড় হয়ে গেছে। ওরে আমার ফাতেমা, তোমার মাথা আলগা ছিল, আলগা ছিল। আমি নবী তোমার আব্বা জানিয়ে দিলাম, নবীর বেটি বলে কোনো কথা নয়। কিয়ামতের দিন ওই নারীগুলোকে জাহান্নামী করা হবে, যে নারীগুলো নিজেদের সৌন্দর্য রূপ চেহারাগুলো, মাথা চুলগুলো বেগানা নারী পুরুষদেরকে দেখিয়ে দেখিয়ে বেড়াতো। ও আমার ফাতেমা, আমার ফাতেমা, নবীর বেটি বলে তুমি ছাড়া পাবে না। আল্লাহ নবী বলে জানতো করি খাতুনে জান্নাতের চোখ ফেটে পানি দাঁড় দাঁড় করে বের হয়। আল্লাহ নবী বললেন, ও আমার ফাতেমা রে, কান্দো কেন মা? তোমাকে আমি বকাবকি করে মা, কান্দো কেন মা? তোমার কান্না আমি নবী সইতে পারি না। ফাতেমা কেঁদো না, কেঁদো না। ওগো আমার মা, আল্লাহ নবী কোন সময় বলেছিলেন ডুকরে ডুকরে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বু আমি আপনার কথাতে কোনো আঘাত পাইনি। আপনি বললেন জাহান্নামী করা হবে নারীগুলোকে, যে
নারীগুলো মাথার চুল আলগা করে করে নিজের চেহারা নিজের ইজ্জতগুলোকে দেখিয়ে দেখিয়ে ঘুরতো। আমি ফাতেমা মাথায় কাপড় দিইনি, আজকে খেলতে গিয়েছি গায়ে কাপড় ছিল না। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দেয়, আমি জাহান্নামের আগুন কি করে সহ্য করব? আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে আমি ফাতেমার চোখ দিয়ে পানি গড়া। যদি হবে না সুবহানাল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বলেছিলেন কেঁদো না মা, কেঁদো না। তোমার এখন 8 বছর বয়স, এখন থেকে যদি তুমি সচেতনতা অবলম্বন করো, আমার আল্লাহ তোমায় গুনাহ দেবে না। এনো জনের ওই সময় খুলে যা টুকুরি সাইয়্যিদাতুন নিসা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বু আমি ফাতেমা আপনার কথা দিলাম, ফাতেমা কথা দিলাম, আল্লাহর জমিনের উপরে যতদিন বেঁচে থাকবো আমি ফাতেমা আপনাকে ওয়াদা করলাম যে আল্লাহ আমায় দয়া করে জমিন উপহার দিয়েছে, এত উপহার দিয়েছে, রূপ উপহার দিয়েছে, ওই আল্লাহর দেওয়া বিধানের খেলা ফাতেমা মওতের আগ পর্যন্ত কোনদিন আর চলবে না। জোরে বলেন। শিক্ষা দিয়েছি কোনদিন কাছে বসিয়ে, শেষ হয়ে গেল সব। আবার গাল লম্বা করে বলো আমার মেয়ের মতো মেয়ে নি, কাওরা কোথাকারে বলিস কি? ছেলে দেখতে আসলে বলে দিবি আমার মেয়ে হেন কোন এলাকায় মেলা নি, সেখানে যেত না, তোর পছন্দ হয় বিয়ে কর। মিথ্যে কথা বলতেছিস কেন? আমার মেয়ের মতো মেয়ে নি, কাজ্জাব। মিথ্যে কথা বলে মেয়েকে বিয়ে দিলে ওই মেয়ের ঘর হবে? এই কথা বলছেন না কেন? হবে, ওর ঘরে শান্তি থাকবে। কেন শান্তি নেই বোঝো না? তোমার ঘরে আল্লাহ কেন তোমার মেয়ের ঘরে শান্তি রাখিনি, অশান্তি জেরবার কেন বোঝো না? মিথ্যে কথা বলে আসলটাকে নকল, নকলটাকে আসল বলে চালিয়ে দিয়েছো। ঝামেলা হবে না? হবে না। হাটে বেগুন নিয়ে গেছে, উপরে সব মাথানিগুলো সাজিয়ে আর নিচে সব কানা পড়া মালগুলো। ধোঁকা হারাম, এ ব্যবসাও হারাম। মেয়ে দেখতে এসছে, পট্টি করে যাও, বুঝলেন? প্যারিস পট্টি করে মেয়েরা এখন। ওরে ফেস পাউডার, ফেস ওয়াশ, জম্মের ঘষা ঘষেছে, জম্মের মতো মেকআপ করে তাই সামনে নিয়ে গেছে। হারাম। অসুবিধা হচ্ছে নাকি? জীবনে আর এই আপনার এই হিসাবিটার আসবে, পুরো হিসেব কষে লাগে। এটা ডোজ দিয়ে যাচ্ছি, বেশ কিছু বছর চলবে। এখন ঘরের মেয়েদের দেখতে আসবে, যে ছেলেটা বিবাহ করতে চায় তার সামনে উপস্থিত করাবে, আদার্স কোন পুরুষের সামনে এলাও নেই। আছে আর ইসলাম আছে। গরুর মতো দেখাচ্ছে, গায়ে নাম বাড়ি মেরে, চুল খুলে। এই কথা ঠিক নয়, জোরে বলেন না। গরু হাটে, গরু কিনতে গেলে যেরকম টিপে টাপে দেখে, এই কাওরাত জাতগুলো এরকম হয়ে গেছে। মুসলমানের জাত আছে, ভেতরে আগুন জ্বলছে, বলছি অসুবিধা হচ্ছে নাকি? দাওয়াত দেবেন না। ওয়াজের মাহফিলে কাহিনী শোনাতে আসিনি, ওয়াজ শোনাতে এসেছি। ওয়াজ মানে জাহান্নামের ভয়, বেহেশতের শান্তি। জাহান্নামের ভয়, বেহেশতের শান্তি। ওয়াজ মানে আল্লাহর ভয়, দুনিয়ার সব ভয়। এই ওয়াজ আপনার জিন্দেগি যদি এক লাইন এনে নিতে পারেন, নবী সাক্ষাৎ ময়দানের মাহশরে আল্লাহ মিলিয়ে দেবে। একবার জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। সারা জীবন কাহিনী শুনবেন, মরবেন, নবীর দেখা পাওয়া যাবে না। ওয়াজটাকে ওয়াজের মতো করো। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মুসলমান ধনী হয়ে যাবে। ভুলে গেছেন হাদিস, ভুলে গেছেন নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুসলমান ধনী হয়ে যাবে, মুসলমানের কাছে ইসলাম গরিব হয়ে যাবে। ও সাহাবারা, মসজিদ তৈরি করার কম্পিটিশন তৈরি হবে, মসজিদগুলো হবে অতি বড় বড় আলিশান, বড় বড় সংসদের মসজিদ, মসজিদের মিনারগুলো হবে উঁচু উঁচু। ওই মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত 5 বার মুসলমানের ঘরে ঘরে কানে কানে আজানের ধ্বনি পৌঁছাবে। আজানের জবাব দেয়া মুসলমান পাওয়া যাবে না। আজান শোনেন, কানে আসে, সব চুপ করে টেনশনে পড়ে যে কার এলিয়ে এসছে। আজানের জবাব দেন বলে কেন আজানের জবাব দিতে হবে? সে কি আবার মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আযান দেওয়ার পর মোনাজাত করতেছে, মোনাজাত কর, সে মোনাজাত কর, অসুবিধা নেই, সে মোনাজাতের মতো হলেই হয়। মোনাজাত করতেছে, কিচ্ছু তো জানে না, এরকম করে ইমাম সাহেব পড়তেছে আল্লাহুম্মা রাব্বা হাজিদার, ও তো কিছু পারে ধোকা, কথা বুঝলেন? এই মাথায় ঢোকে না। মুয়াজ্জিন সাহেব পড়ে ও পিট 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 লোক নিয়ে বিশাল পড়া পড়তেছে। ওটা আজানের জবাব নয়, ওটা হলো আজানের পরে দোয়া। আজানের জবাব হলো আল্লাহ নবী পাক মানে জানিয়ে দিলেন মসজিদে আজান হয়, মুসলমানের কানে যায়, অথচ আজানের জবাব দেয় না। ওর নামায়া বলে একটা কাবিরা গুনাহ লেখা হয়। আজানের জবাব দেয়া হলো ওয়াজিব। কি বললাম বাপ? বলো বলো বলো। আরে শোনা ছিল না তো, এখন তো শুনতেছেন, আল্লাহ শুকর করে। আজানের জবাব দেয়া, আজানের জবাবটা কি? নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে আজানের জবাব কঠিন নয়। এ মাসাবারা, মুয়াজ্জিন যেটা বলে মুয়াজ্জিনের পরে তোমরা সেইটা বলো। মুয়াজ্জিন পড়ছে আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, তুমি আযানের পরে মুয়াজ্জিনের পরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সময় থাকে তাহলে মুয়াজ্জিনের মতোই বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের পরে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, আবার তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন ভোরের বেলা পড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই বড় সাদাকা বাররাতা। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমিও মুয়াজ্জিনের পরে পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মুয়াজ্জিনের পরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দা বান্দির প্রতি রাজি হয়ে গিয়ে 70টা গুনাহ মাফ করে দেয়। জোরে মারেন, চিল্লে বলো। তাহলে আজানের জবাব দেয়া শেখা হলো,
এই 3 বছর জলসা দিয়ে আজকে কিছু পাওয়া গেল নাকি? জলসা দেন, জলসা দেওয়া ভালো। জলসা দেওয়া মানে তো এলাকার মানুষ শিক্ষিত হয়ে যাবে, জাননেওয়ালা হয়ে যাবে, ভালো না খারাপ। কিন্তু যে টিচার আনবেন টিচারের মতো আনবেন, 2 এ 2 4 হয়, এটা যেন ভালো করে বুঝিয়ে রেখে যায়। খেয়াল থাকবে বাপ, আমারে দাওয়াত দিতে হবে না, আমারে দাওয়াত দিতে গেলে ধৈর্যর দরকার। বিষ তো একটু মধুনি, শুধু তিতো, মধু একটু সব তেতো। তাই বাবা গুতোই পড়লে বলে তেতো কিনে খেতে হবে, ঠিক না? বুঝতে বলে খান না, জ্বর হলে কি খান? ওষুধ। জ্বরের ওষুধ চিবিয়ে খেয়েছেন কোনদিন? কথা বলছেন। পেটের যন্ত্রণা হলে বড়ি খান তো, চিবিয়ে খেয়েছেন? মাল চোখ বন্ধ করে ছুঁড়ে দিই, গেলাসে 1 ঢোক পানি ক্যাক করে গিলে দিয়েছে, ওরে খাচ্ছিস তো। রোগ যদি সারে ওই আল্লাহ তেতোর হেল্লা করি সারাবে, একবার জোরে হবে না? মুজাদ্দিদ জামান ওয়াজ করতেন তিতো, বসির আল্লামা হুজুর ওয়াজ করতেন তিতো। মানে ভাইজান কই প্রমাণ পান? শত শত প্রমাণ। মুজাদ্দিদ জামান ওয়াজ করতে গেলেন নোয়াখালী, আব্দুল জব্বার মিয়ার বাড়িতে। আব্দুল জব্বার মিয়া হলো একজন সুদখোর। মুজাদ্দিদ জামান হুজুর 1 লোকমা খানা খেয়ে ফেলেছে, হুজুরের কানে এসেছে এই আব্দুল জব্বার মিয়া হলো সুদখোর, হুজুর নিজের গায়ে জুব্বা ফেলে দিয়েছে। আব্দুল জব্বার মিয়া নিজের গায়ে, আব্দুল জব্বার মিয়া বাড়িতে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান দাদাজান হুজুর পীর কেবলা গায়ে জুব্বা মুবারকটা খুলে দিয়ে বললেন, বাবা আব্দুল জব্বার, তুমি যে সুদ খাও বাবা, কেন আমাকে বললে না? কেন তুমি আমাকে বললে না? আমি আমার গায়ে জুব্বাটা তোমারে দিয়ে গেলাম, আমি কলকাতায় গিয়ে পোস্টের মাধ্যমে তোমার টাকা পাঠিয়ে দেব, ওই টাকাটা যেদিনে পাবে পারলে আমার পিরানটা পৌঁছে দিও। তিতো মুজাদ্দিদ জামান রেখে চলে গেলেন। আব্দুল জব্বার মিয়া পাগলের মতো ঠিক 1 সপ্তাহ পরে ছুটে বাংলাদেশ থেকে এসে হাজির কলিকাতা জমিনে, ফুরফুরা শরীফের জমিনে সেই হুজুরের কদম দুখানা জড়িয়ে ধরলেন। হুজুর মাফ করুন, বেয়াদবি মাফ করুন, অন্যায় করে ফেলেছি, তবে হুজুর আল্লাহ শুকর করে বলি আমি সুদ খেতে পারি। আপনার জন্য যে খানা আমি তৈরি করেছিলাম ওটা আমার সুদে ছিল না, ওটা হালাল। আল্লাহর ওলি ওই সময় বলে মুচকে হেসে বলেছিলেন, বাবা সুদ যদি হালাল উপার্জন করতে চায় সুদ খাওয়া আগে বন্ধ করতে হয়। জোরে বলুন। সুদখোর হাজিয়া ভুল বলছিস নাকি? সুদ খেয়ে খেয়ে টাকা অনেক হয়ে গেছে, হজ করে এসেছে, এলাকা সবাই বলতে হাজি ফুলে মোটা হচ্ছে, মনে করতেছে ওলি জান্নাত। সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর বিনা তওবায় মারা গেলে ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এটা কোন মাওলানার ফতোয়া না, বলো একদম সরাসরি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বলছি, বাংলায় মুত্তাফিকুন আলাইহি করা আছে, আমরা টাইটেলে পরীক্ষা দিয়েছি। তার মানে মুত্তাফিকুন মানে কি? ও দুটো কিতাবে দুটোই আছে এই হাদিস। একবার জোরে বলুন। ওই হাদিসের উপরে এবার ফতোয়া এসেছে। ফতোয়ার কিতাবের নাম হলো রুহুল মুহতাব, আরবি হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব।
এই রদ্দুল মুহতাব কিতাবের তৃতীয় ভাগের ভিতরে 27 পৃষ্ঠার ভিতরে হুজুর লিখছে সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর জানাজা নামাজ 5 ওয়াক্ত নামাজিরা পড়তে পারবে না। ঘরের বিবিগুলো সে বন্ধন মহিলা সমিতি যে পরিমাণে করেছে ওর জানাজা পড়বে কি হারা। মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না। বাংলা সামের পীর আমাদের নয়নমণি মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা আল্লামা হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে গেলেন সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর জন্য কুলখানি কলেমাখানি করা যাবে না। তাহলে কি এতক্ষণ শোনার পরে করার পরে বোঝার পরে মনে হচ্ছে আমাদের কাছে ইসলাম আছে? কথা বলছেন না কেন? আমি শুধু এই একটা কথাটা প্রমাণ করলাম আজকে কোরআন হাদিস দিয়ে, সামাজিকতার উপরে আজকে আলোকপাত করে গেলাম যে আমাদের কাছে ইসলাম নেই। ইসলাম যদি আমাদের ঘরে থাকতো আমাদের ঘরে সুদ আসতো না। ইসলাম যদি আমাদের ঘরে থাকতো আমাদের ঘরে বেনামাজি বউ থাকতো না। ইসলাম যদি আমাদের ঘরে থাকতো আমাদের ঘরের মেয়েরা বেহায়া খাতুন হয়ে যেত না। ইসলাম যদি আমাদের ঘরে থাকতো আমাদের ঘরে ছেলেরা কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরত না। ইসলাম যদি আমাদের ঘরে থাকতো আমাদের ঘর সিনেমা হল হতো না। ভারতবর্ষের হল সব বন্ধ হয়ে যাচ্ছে জানেন তো, অথচ ফিল্ম স্টাররা যারা ফিল্ম করে তারা একবারও আক্ষেপ করেনি, একবার আন্দোলন করেছে না হল বন্ধ হলে চলবে না বলেছে, বরঞ্চ যারা মানে প্রডিউসাররা যারা প্রোডাক্টার যারা প্রোভাইডার যারা এরা আবার বিবৃতি দিয়েছে খবরের কাগজে আমরা চাই হল সব বন্ধ হয়ে যায়। এরা খাবে কি? ওই ব্যবসা করে তোদের জীবন চলছে, কথা ঠিক না জোরে বলেন। ওরা বলছে না সিনেমা হল বন্ধ হয়ে যাক আমরা চাই, কারণ ওরা জেনে গিয়েছে এখন হিন্দু সনাতন ধর্মের ভাইয়ের থেকে বড় সিনেমা ঘর হলো মুসলমান। যে মুসলমানটা মসজিদের 50 টাকা মাসে চাঁদা দিতে কলগে ফাটে, যে মুসলমানের বাচ্চার ইসালে সবে বছরে 500 টাকা চাঁদা দিতে কলগে ফাটে, প্রতি মাসে কেবিল ভাড়া 300 টাকা বাকি থাকে না। সব ভুল বলতিস বোধহয়, আমার ওয়াজ সব ভুল আছে। তোর ইসলামটা কোথায় আমারে বোঝা? গরুর গোশ ও কুকুরেও খায়, কথা বলছেন না। 500 গরুর গোশ কষা খেয়েছিস বলে বিরাট হেম্মতদার মুসলমান, তোর থেকে বেশি হেম্মতদার আবার কুকুর। ও না রান্না করে 3.5 কেজি কাঁচা ঝেড়ে দিয়েছে। ও তোর সামনে এসে যদি বলে তুই 500 খেয়ে যদি পাকা মুসলমান হোস, আমি কুকুর 3.5 কেজি কাঁচা খেয়েছি, তোর থেকে বড় মুসলমান, কাটতে পারবি? ওর কথাটা কাটার ক্ষমতা আছে? গরুর গোশ একটা হালাল জিনিস, খেতেও পারিস নাও পারিস, ঈমান বাড়া কমার কিচ্ছু নেই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ঈমান হলো একটা বীজ, ও ঈমান হলো একটা চারা। ওই চারাকে জিন্দা রাখতে গেলে যেমন জমিনের উপরে বসিয়ে ওর গোড়াতে পানি দিতে হয়, এই মুসলমান ঈমান যখন তোমার ভিতরে এনেছো বসিয়েছো, মুসলমানের পরিচয় দাও, ঈমানকে জিন্দা রেখে দাও। ওই ঈমানের খোরাকের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। একটু জোরে হবে, দূর একটু ঝেড়ে হবে। ঈমানের খোরাকের নাম শুধু আপনার পানি দিলে গাছ বাঁচে না,
লক্ষ্য দিতে হয়, লক্ষ্য রাখতে হয় গাছের গোড়ায় যেন কোনো তৃণলতা, কোনো ঘাস যেন না জন্মায়, কোনো আগাছা যেন না জড়িয়ে ধরে, গোড়াটাকে সদা পরিষ্কার রাখতে হয়। একদম গোদা বাংলায় ওয়াজ বুঝিয়ে রেখে যাচ্ছি, ভাই এক্ষুনি আসবে। এ নজনেরা, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোর ঈমান সুস্থ থাকবে না। ঈমানের খোরাক যেমন নামাজ, তোর ঈমান পরিষ্কার রাখতে গেলে 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি তওবা করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোর ভিতরে ধৈর্য লাগবে, তোর ভিতরে নামাজ লাগবে, আর বেশি বেশি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খুলুসিয়াতের উপরে ইখলাসের সঙ্গে নামাজের পরে নামাজের আগে তওবা কর। তোর ঈমান আয়নার মতো দেখা যাবে। জোরে হবে না? ঈমানকে যদি হৃষ্টপুষ্ট করতে চাও, ঈমানকে যদি মজবুত বানাতে চাও, গাছকে যেমন বড় করতে গেলে সার প্রয়োগ করতে হয়, কীটনাশক সার, রাসায়নিক সার। তোর ঈমানের জায়গা যদি প্রশস্ত করতে চাস মুসলমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যারা মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে। ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম সে আমারই সঙ্গে জান্নাতি। আর বোঝাবো না, বেশি খাওয়ালে বদহজম হবে, ভুটভাট করবে, দরকার নেই। আমার আওয়াজ বুঝতে কষ্ট হয়েছে? তাহলে আজকে 3টে সাবজেক্ট রেখে গেলাম। নাম্বার 1, আমরা যে ইসলামে আছি এটা আল্লাহর দেওয়া ইসলামে নেই। নাম্বার 2, আমাদের চাহিদা সব হারামের দিকে বেড়েছে, হারামটাই আমাদের কাছে পছন্দ। নাম্বার 3, ঈমানকে বাঁচাতে গেলে, স্বচ্ছ রাখতে গেলে নামাজ দরকার, তওবা দরকার, আর নবী সুন্নাত দরকার। ব্যাস, নাজাত। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যান্ডেল কি সুন্দর ভর্তি, দরুদ শরীফের যুদ্ধ দেখেন না? একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন না, ভাইজান আসবে, উচ্চ আওয়াজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খুলুসিয়াতের উপরে ইখলাসের সঙ্গে নামাজের পরে নামাজের আগে তওবা কর। তোর ঈমান আয়নার মতো দেখা যাবে। জোরে হবে না? যুবকেরা, ঈমানকে যদি হৃষ্টপুষ্ট করতে চাও, ঈমানকে যদি মজবুত বানাতে চাও, গাছকে যেমন বড় করতে গেলে সার প্রয়োগ করতে হয়, কীটনাশক সার, রাসায়নিক সার। তোর ঈমানের জায়গা যদি প্রশস্ত করতে চাস মুসলমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যারা মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে। ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম সে আমারই সঙ্গে জান্নাতি। আর বোঝাবো না, বেশি খাওয়ালে বদহজম,
বদহজম হবে, ভুটভাট করবে, দরকার নেই। আমার আওয়াজ বুঝতে কষ্ট হয়েছে? তাহলে আজকে 3টে সাবজেক্ট রেখে গেলাম। নাম্বার 1, আমরা যে ইসলামে আছি এটা আল্লাহর দেওয়া ইসলামে নেই। নাম্বার 2, আমাদের চাহিদা সব হারামের দিকে বেড়েছে, হারামটাই আমাদের কাছে পছন্দ। নাম্বার 3, ঈমানকে বাঁচাতে গেলে, স্বচ্ছ রাখতে গেলে নামাজ দরকার, তওবা দরকার, আর নবী সুন্নাত দরকার। ব্যাস, নাজাত। একবার জোরে বলুন, আজরে হবে না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে পড়ি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যান্ডেল কি সুন্দর ভর্তি, দরুদ শরীফের জুত দেখেন না? একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন না, ভাইজান আসবে, উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা। নারায়ে তাকবীর, চিল্লে হবে না? নারায়ে তাকবীর, উঠে দাঁড়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।